এই মাসে আপনারা জানেন কোরআন নাজিল হয়েছে। শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব এই মাসে নাজিল হয়েছে। ইনজিল এই মাসে নাজিল হয়েছে, তাওরাত এই মাসে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে যে কতগুলো সহিফা, পূর্ণাঙ্গ কিতাব উনি পাননি, কতগুলো সহিফা উনি পেয়েছিলেন, সেগুলো এই মাসে নাজিল হয়েছে। এবং এই কোরআন নাজিলের মাসে আমাদের মুক্তির সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আপনারা জানেন যে মাসের চেয়ে উত্তম, 1000 বছরের চেয়ে উত্তম না, 1000 মাসের চেয়ে উত্তম শবে কদর। এই শবে কদরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই রাতে আমি কি ইবাদত করব? উনি একেবারেই সিম্পল একটা কথা বলে দিয়েছেন। উনি 100 বার আল্লাহু আকবার, 200 বার সুবহানাল্লাহ, 20, 50, 60 রাকাত নফল নামাজ, কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াত, একটি কথা বলেন নাই। আমরা হলে হয়তো বলতাম, অনেক ভারী ভারী ইবাদতের কথা বলতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কিছু বলেন নাই। উনি কি বলেছেন? খুবই সহজ একটা, যে তুমি কদরের রাতে শুধু পড়তে থাকবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যে তুমি একটা দোয়া শিখে দিয়েছে যে হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো। মানে ক্ষমা ক্ষমা ক্ষমা। কারণ ক্ষমা এমন একটি বিষয় যে আপনি 1000 অপরাধ করেছেন, আপনি অনেক বড় ধরনের অন্যায় করে ফেলেছেন, কিন্তু কারো কাছে গিয়ে যদি আপনি বলেন যে আপনি আমাকে অপরাধের জন্য ক্ষমা করে দেন, আর উনি যদি ক্ষমা করে দেয়, তাহলে তার সাথে যত অপরাধ সব তো শেষ হয়ে গেছে। সুতরাং সমস্ত গুনাহ, আমাদের ল্যাকিংস, আমাদের যে অন্যায় আমরা করি, এই সব কিছু মুছে যেতে পারে শুধুমাত্র একটি ক্ষমার মাধ্যমে। আর মুসলমানদের বা আমরা যে পরিমাণ দুর্বল মানুষ, ইবাদতের চ্যালেঞ্জ দিয়ে তো পার পাওয়া যাবে না। তো সেই জন্য আমি মনে করি এই রমজানে আমার অনুভূতিতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হে আল্লাহ ক্ষমা করো, হে আল্লাহ ক্ষমা করো, হে আল্লাহ ক্ষমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনারা জানি, তার মর্যাদা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। উনি তো প্রতিদিন বহুবার ক্ষমা চাইছিলেন। আমি এই যে রসুল যে কথাটি শিখিয়ে দিল, একটি মাত্র কথা, আমার কাছে খুবই এত সাংঘাতিকভাবে এটার ওয়েটটা লাগে যে এমন একটি রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি দোয়ার কথা বলে দিয়েছেন, কিছুই বলেন না। তাহলে এটা হচ্ছে সব কিছু নির্যাস, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, এটাই সর্বোত্তম পথ এবং পন্থা। উইল সি ফরগিভনেস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই জন্য যেভাবে প্রয়োজন সেভাবে করা যায়। আমি পরশুদিন বোধহয় একটা তাফসীর শুনছিলাম টেলিভিশনে, সেখানে বিসমিল্লাহর উপর উনি যে ব্যাখ্যা 0.5 ঘন্টা কথা বলেছেন, এবং অনেক কিছু সে কথা বললে তো আমারও 0.5 ঘন্টা লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। মূল থিমটা ছিল যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমাদের তার কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হচ্ছে আমাদের মৌলিক বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কাজের, শুধু নামাজ থেকে নয়, রোজা থেকে নয়, হজ থেকে নয়, প্রত্যেকটি কাজ থেকে যেন আমার ইবাদতে রূপান্তরিত হয় এবং আমি সেখান থেকে ফায়দা অর্জন